আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পর রাজধানী সহ সারা দেশে ভোটের হাওয়া, শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রার্থীদের জনসংযোগ। বিএনপির মনোনয়ন ঘোষণার পরই জেলায় জেলায় বঞ্চিত কর্মী সমর্থকদের বিক্ষোভ, পাওয়া না পাওয়াদের মধ্যে হামলা পাল্টা হামলা। এবং ইয়াহিয়া খানের মতো কিছু বললেই শুনতে হবে কেন, বিএনপির প্রশ্ন। কিছু বিশেষ দলকে সুবিধা দিতেই আরপিও সংশোধনী মন্তব্য। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের লাইভ স্ট্রিম হচ্ছে। ভোটের হাওয়া। ঢাকা সহ দেশের বিভিন্ন সংসদীয় আসনে বিএনপির প্রার্থী তালিকা ঘোষণার পরই ভোটের হাওয়া বইতে শুরু করেছে রাজধানী ঢাকা সহ সারা দেশে। নিজেদের এলাকায় জনগণের সাথে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে জনসংযোগে নেমে পড়েছেন প্রার্থীরা। নির্বাচিত হলে এলাকা ও মানুষের জীবনযাত্রার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এরপর থেকেই জনসংযোগ শুরু করেছেন মনোনয়ন পাওয়া প্রার্থীরা। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই চলছে ভোটের আলোচনা। রাজধানীর কয়েকটি এলাকায় গিয়ে দেখা গেছে প্রার্থীরা দলীয় নেতাকর্মী ও ভোটারদের সাথে জনসংযোগ করছেন। ঢাকা ১২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরব দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। ঢাকা ১৬ আসনের প্রার্থী সাবেক ফুটবলার আমিনুল হক তার নির্বাচনী এলাকায় দিনভর জনসংযোগ করেছেন। ঢাকা ১৬ থেকে ধানের শীষের প্রতীক নিয়ে আল্লাপাক যদি আমাকে নির্বাচিত করে, ইনশাল্লাহ আমি ইতিমধ্যে আমার এই অত্র এলাকার প্রত্যেকটি এলাকায় আমি গিয়েছি, মুরব্বীদের সাথে, আমাদের যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের প্রত্যেকের সাথে কথা বলেছি এবং তাদের প্রত্যেকের সমস্যাগুলো আমি নথিভুক্ত করেছি এবং পর্যায়ক্রমে এই সমস্যাগুলো কিভাবে তাদের সাথে বসে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় সেই প্রচেষ্টা আমার সবসময় থাকবে ইনশাআল্লাহ। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ঢাকা ২ আসনে মনোনয়ন পেয়ে জনসংযোগ করছেন। সকলে ঐক্যবদ্ধভাবে এখন সেই ভোটের অধিকার যে প্রতিষ্ঠা হয়েছে সেই ভোট আপনাদেরকে এখন আদায় করতে হবে। সেই ঢাকা ২ আসন থেকে আল্লাহর রহমতে যে সাড়া মিলেছে, এই সাড়ায় আল্লাহর রহমতে বিপুল ভোটে ধানের শীষ জয়লাভ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে আপাতত কোনো আশঙ্কা দেখছেন না প্রার্থীরা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। বিএনপির মনোনয়ন ঘোষণার পরই জেলায় জেলায় বঞ্চিত কর্মী সমর্থকদের বিক্ষোভ, পাওয়া না পাওয়াদের মধ্যে হামলা পাল্টা হামলা হয়েছে। মেহেরপুর ২ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে দুপক্ষের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় গাংনী উপজেলা শহর। মেহেরপুর ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমজাদ হোসেনের অফিসে হামলা চালানোর অভিযোগ উঠেছে মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নেতাকর্মী সমর্থকদের বিরুদ্ধে। উত্তাপ ছড়িয়েছে ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনেও। ধানের শীষে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ তাইবুর রহমান হিরণের সমর্থকরা। এছাড়া চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আসনে দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের ঘটনায় উপজেলা বিএনপির ৪ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। গণভোট নিয়ে আলোচনা করে ৭ দিনের মধ্যে ঐক্যমত্যে পৌঁছতে রাজনৈতিক দলগুলোর প্রতি উপদেষ্টা পরিষদের আহ্বান সম্পর্কে বিএনপির অবস্থান আগের মতোই রয়েছে। বিএনপি চায় জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট হোক। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বলেছেন, ইয়াহিয়া খানের মতো কিছু বললেই তা শুনতে হবে কেন। আরপিও সংশোধনী নিয়ে তিনি বলেন, কিছু বিশেষ দলকে সুবিধা দিতেই এই বিধান করা হয়েছে। রাহুল রায় রিপোর্ট।
জুলাই সনদ ও গণভোট সহ বেশ কিছু ইস্যুতেই রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে। বিএনপি চায় জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট, আর জামায়াত ইসলামীর দাবি নির্বাচনের আগেই গণভোট হতে হবে। সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের পর সংবাদ সম্মেলনে এক সপ্তাহের মধ্যে গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে পৌঁছানোর আহ্বান জানানো হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ কথা বলেন এ প্রসঙ্গে। বিএনপি একটা বড় স্টেক হোল্ডার, বিএনপি দেশের সবচেয়ে অভিজ্ঞতা আলা দল, তারা যা চাপায়া দিবে সেটাই আমাদের মানতে হবে, এটা তো কোনো কথা নেই। আপনারা কি ইহা খানের ভূত হয়ে আসছে নাকি? ইহা খান এলিফো দিছিল, ইহা খান এলিফো দিয়ে বলছিল যে এরকম ব্যাপার, এতদিনের মধ্যে পার্লামেন্ট যদি কনস্টিটিউশন না করতে পারে অটোমেটিক ভেঙে যাবে। আবার পিআর সিস্টেম, অর্থাৎ আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি, তো এগুলা চলবে না, এসব চলবে না। আস্থা ভঙ্গ করেছে, তারপর আবার এইসব কথা বলে কোনো লাভ নেই। ইলেকশন দাও, ইলেকশন করে যে যেতে আসে গভর্নমেন্ট ফর্ম করুক, যেসব আইন পালন করা দরকার পার্লামেন্টে করতে হবে। গণভোটের ব্যাপারে আমরা যা রাজি হয়েছি তার থেকে আর নতুন কিছু আমরা করবো না, এটাও ঠিক হয় না। মানে এটাও আমরা পিসফুল ট্রানজিশনের জন্য করছি, তো সেটাও যদি না মানে তাহলে কিছু করার নেই। আরপিও সংশোধনী নিয়ে ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে বলে মনে করেন বিএনপির এই নেতা। হঠাৎ করে এই সরকার এসে অনেক কিছুতে পরিবর্তন করতে যাচ্ছে বা পরিবর্তন করার জন্য চেষ্টা করছে। তা আমি মনে করি যে এসব করে বরঞ্চ নির্বাচনকে ব্যাহত করা হবে। কারণ যারা ছোট দল করে তারা ছোট দল করে বলেই তো আমাদের সাথে জোট মানে ঐক্যবদ্ধ আন্দোলন করেছে, করে এখন এসেছে। এখন তাদের মার্কা নিয়ে গেলে তাহলে তো তাদের আসার প্রয়োজন ছিল না, যদি এত মার্কা যদি এত ভোট ক্যারি করতে পারত। ন্যাচারালি আমাদের সাথে আসছে, আমাদের ধানের শীষ দেবো আমরা, সেই জন্য কোনো বিশেষ দলগুলোকে তুষ্ট করার জন্য এটা করা হচ্ছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি পুরোপুরি প্রস্তুত বলে জানালেন ইকবাল হাসান মাহমুদ। এবারকার ইলেকশন একটা ছায়া শক্তির সাথে, যে শক্তি আমাদের ছায়াতেই বড় হয়েছে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে আবারও আমন্ত্রণ। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। নিউ ইয়র্কের মেয়র পদে লড়ছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জোহরান মামদানি। স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো জিসি মূলত একজন ডেমোক্রেট এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিভা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড্রু কুমোকে সমর্থন জানিয়েছেন। ট্রুথ সোশ্যালের পোস্টে এই সমর্থন দেন ট্রাম্প। জোহরান মামদানিকে নির্বাচিত না করতে ভোটারদের আহ্বান জানিয়েছেন তিনি। মামদানি নির্বাচিত হলে নিউ ইয়র্ক সিটির জন্য ফেডারেল অর্থায়নে নির্ধারিত পরিমাণে বেশি বরাদ্দ না দেওয়ার হুমকিও দিয়েছেন ট্রাম্প। জনমত জরিপে দেখা গেছে নিউ ইয়র্ক শহরের সাবেক মেয়র অ্যান্ড্রু কিউমোর চেয়ে প্রতিদ্বন্দ্বিতায় মামদানি এগিয়ে। মামদানি আশা করছেন তরুণ ভোটাররা তার পাশে থাকবেন। তবে শুধু নিউ ইয়র্কে নয়, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় মোকাবেলায় তার প্রতিশ্রুতি পুরো দেশের তরুণ প্রজন্মের মধ্যেও সাড়া ফেলেছে। নির্বাচনে আরও এক প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কার্টিস স্লিভা। তবে প্রথা ভেঙে স্লিভাকে সমর্থন না জানিয়ে মামদানির মূল প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোকে সমর্থন জানিয়েছেন ট্রাম্প। ডেমোক্র্যাট পার্টির প্রার্থী বাছাই প্রক্রিয়ায় মামদানির কাছে হেরে যাওয়ার পর স্বতন্ত্রভাবে নির্বাচন করছেন কুমো। কৃষি সংবাদ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি ধান 103 চাষ করে যশোরের কৃষক সফল হয়েছেন। উচ্চ ফলনশীল ও রোগবালাই মুক্ত এ ধানের পরীক্ষামূলক চাষে কৃষক প্রথম বছরেই লাভের আশা করছেন। এবারে প্রকৃতি সংবাদ। দীর্ঘ 40 বছর পর শুরু হয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম সেচ প্রকল্প মেঘনা ধনাগোদা খাল খনন ও সংস্কার কাজ। জলাবদ্ধতা নিরসনে সেচ প্রকল্পে 60 কিলোমিটার খাল খননের কথা থাকলেও ধীরগতিসহ খনন কাজে অনিয়মের অভিযোগ স্থানীয়দের। বাণিজ্য সংবাদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসএক্স সূচক 41 পয়েন্ট কমে 5019 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 396টি কোম্পানির 453 কোটি 57 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 65 কোটি 4 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 56টির, কমেছে 277টির এবং অপরিবর্তিত রয়েছে 63টি কোম্পানির শেয়ারের দাম। আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন। আবার আমন্ত্রণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এন্টারপ্রেনার অ্যাওয়ার্নেস প্রেজেন্টেশন। সেমিনারটির আয়োজক এন্টারপ্রেনার্স অর্গানাইজেশন ইও বাংলাদেশ ও ঢাকা ইউনিভার্সিটি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব। অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রাফিউদ্দিন আহমেদ তরুণ প্রজন্মকে চাকরি নয় উদ্যোক্তা হতে মনোনিবেশ করার আহ্বান জানান। ইও বাংলাদেশের প্রেসিডেন্ট সোহানা রৌফ চৌধুরী তরুণদের উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নানান পরামর্শ তুলে ধরেন। বক্তব্য রাখেন বাংলাদেশের প্রেসিডেন্ট গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ডের কান্ট্রি চেয়ার মোস্তফা কামরুজ সোবহান, কো চেয়ার তাজ্জাজুল আইমান, ঢাকা ইউনিভার্সিটি এন্টারপ্রেনারশিপ ক্লাবের মডারেটর তৌফিকুল ইসলাম। বিজয়ীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনার্স বাংলাদেশ চ্যাপ্টারের চ্যাম্পিয়ন তরুণ পাবেন 10 লাখ টাকা। খেলার খবর। ধন্যবাদ।